আজকের রেসিপি শামি কাবাব রেসিপি। আমি বাড়িতে যেভাবে শামি কাবাব তৈরি করি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে চলুন বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। অনুরোধ রইল, চলুন দেখে নিই কীভাবে এই শামি কাবাবটা তৈরি করি। তো বন্ধুরা, এখানে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে আমি খাসির মাংস দিয়েই আমি তৈরি করে নেব। আমি মাংসগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাংস দিয়েই তৈরি করে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম আমি মসুর ডাল, আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম ছোলার ডাল। এই দিয়েই আমি শামি কাবাবটা তৈরি করে নেব। তারপর আমি শুকনো লঙ্কা দিয়েছি, আর আদা রসুন, আর দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ, এগুলো দিয়েই আমি সেদ্ধ করে নেব। আমি নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কাও দেব পরে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এইভাবে সেদ্ধ করে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি, খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। তো শিলেও করে নিতে পারেন, আবার মিক্সারেও করে নিতে পারেন। এরপরে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আমি বাড়ির শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। শামি কাবাব তৈরি করার জন্য কাবাব মশলা দিয়েছি, আর ঘরোয়া মশলা দিয়েছি আমি। এখানে ঘরোয়া মশলাটা হচ্ছে আমি গোটা গরম মশলা, ধনে জিরে, এগুলোকে আমি টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, এটা আমি দিয়ে দিয়েছি। এটা দিলে কি হয়, খুব সুন্দর একটি স্বাদ হয়। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি আমি 1 ফালি লেবুর রস, আর দিয়ে দিলাম বেসন। আমি এখানে 2 চামচ মতো বেসন দিয়েছি। তো দেখুন, আমি এইভাবে একটি ডো তৈরি করে নিয়েছি। এখানে আপনারা ডিম দিতে পারেন, আমার ছেলে ডিম পছন্দ করে না, তো আমি ডিমটা দিলাম না। তো বন্ধুরা, এইভাবে আমি বানিয়ে নিয়েছি। তো আপনারা পছন্দ মতো বানিয়ে নেবেন। আর এখানে আমি সরিষার তেলে ভেজে নেব, যেহেতু খুব সুন্দর একটি রেসিপি, আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। তো এইভাবেই আমি শামি কাবাবগুলোকে ভেজে নিয়েছি। তবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ। এইভাবে বানিয়ে নেবেন, গরম গরম ভাত শুধু মুখেও খাওয়া যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।